অ্যাকচুয়ালি একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছিল আমার সাথে। ওই 22 মার্চ যখন আমি কাশিয়ান থেকে ফিরছিলাম। এখানে কি হয়েছিল আমি বলে রাখি, আমি ইসলামপুর থেকে ইসলামপুর বাইপাসের রোডটা না ধরে গুগল ম্যাপ আমায় ইসলামপুরের ভেতরের রোডটা দেখায়। ঠিক আছে, তখন কি হয়, দুজন হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে আসে। যখন আমার স্পিড ছিল ওই 30/40 হবে, আমি মিডিল দিয়ে যাচ্ছিলাম রাস্তা। আরেকটা পাশে আরেকটা গাড়ি ছিল যাকে আমি ওভারটেক করছিলাম। ওই টাইমে ওই মেয়েটি দৌড়াতে দৌড়াতে আমার বাইকের সঙ্গে চলে আসে আর হচ্ছে আমার গাড়িতে। দেন আমি কি করি, সব কিছু এইসব সমস্যা দেখে আমি সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিয়ে যাই, হসপিটালে ভর্তি করাই। ভর্তি করানোর পর দেন হচ্ছে ওখান থেকে থানার লোকরা আসে, পুলিশ অফিসাররা আছে, তারা হচ্ছে আমার বলে যে আপনি থানায় গিয়ে বসুন। আর এই টোটাল ঘটনাতে আমি ইসলামপুরে যারা রাইডার আছেন, প্লাস হচ্ছে রামগঞ্জে যে রাইডাররা আছেন, যেমন পলাশ, সুরজিৎ, আকাশ, আরও যারা আছেন, তারা আমায় খুব হেল্প করে সেই টাইমে। প্রত্যেকটা টাইমে তারা আমার সাথে ছিল, আমার পাশে ছিল। এরপরে ঘটনাটি যেটা মেন হয়, যে হচ্ছে বাড়ির লোক যখন ওনারা আসেন, শিলিগুড়িতে ট্রান্সফার করা হয়। শিলিগুড়িতে যখন ট্রান্সফার করা হয়, তারা নানা ধরনের ডিমান্ড করা শুরু করে যে আমাদের এইটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। আমরা তাতেও রাজি হয়ে যাই। তো পরের দিন আমরা যখন সেটেলমেন্টের জন্য বসি, তাদের দাবি বলা ছিল, এটা খুব হাস্যকর, আপনাদেরও লাগতে পারে, তাদের দাবি ছিল যে একদিনে নাকি একটা গভর্নমেন্ট হসপিটালে বিল হয়েছে 1,40,000 টাকা। আমরা তো নেগোসিয়েশন থেকে তখনই উঠে যাই, বিকজ আমরা বুঝতে পারছি এটা স্ক্যাম হচ্ছে একটা। তো এই স্ক্যাম থেকে বিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করছি। যে স্ক্যামটা হয়, আমরা কি করি যে আপনার বিল প্রোভাইড করি। তখন ওনারা বলেন যে আমরা বিল এখন প্রোভাইড করতে পারবো না, যতক্ষণ না পেশেন্টকে ছাড়া হচ্ছে তখন আমরা বিল দিতে পারবো না। ইভেন দ্যাট ওনারা ফোন করে আবার বলেন যে হচ্ছে এই বিল অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি আরও 3-4 দিন হয়তো পেশেন্টকে রাখা হতে পারে, সেটা 5 লাখসে চলে যেতে পারে। তো আমরা তখন বলি যে হচ্ছে আমরা কিছু টাকা এখন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে বাকিটা আপনারা কেস করুন গাড়িতে। সেই গাড়ির কেস হিসাবে ইন্স্যুরেন্স আমার পাওয়া রয়েছে। তো ইন্স্যুরেন্স যখন আমি করি, তো আপনি ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবেন ওই টাকাটা। তেনারা কেস করতেও রাজি হন না। তখন আমি বুঝতে পারি যে এটা টোটালি একটা স্ক্যাম চলছে। যেহেতু উনি প্রপার বিল দেখাতে পারবেন না, সেহেতু এই স্ক্যামটা চলছে এইভাবে। আমরা তখন কি করি, যে হসপিটালে উনি ভর্তি ছিলেন সেই হসপিটালে আমরা ফোন লাগিয়ে আমরা হচ্ছে বিলটা ওনাদের কাছ থেকে আমরা ওই বিলটা জোগাড় করি। বিলটা আপনাদের স্ক্রিনশটে দেখতে পাবেন। সেদিনে ওনারা বলেছেন 1,40,000 টাকা বিল হয়েছে। সেই দিন পর্যন্ত বিল ছিল মাত্র 23,301 টাকা আর 10 টাকা। পারফেক্ট অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই। তারপর ওনাদের আবার বলা হয় যে আপনার কেস করুন গাড়ির নামে, কারণ গাড়ি আমার থানাতেই রাখা ছিল। কিন্তু ওনারা কেস করতে রাজি হন না। তারপর আমায় বাধ্য হয়ে, আমার কিছু সোর্স থাকে যেটা পুলিশের চেনাশোনা হিসাবে, তো আমি জোর জবরদস্তি কেসটা করাই। কেসটা যখন করানো হয়, যখন করা হয়, ঠিক আছে, করা হওয়ার পর হচ্ছে আমরা তখন হচ্ছে কোনো অসুবিধা নেই। তখন সেই টাইমে আমরা বলি যে আমরা কিছু টাকা অ্যামাউন্ট দিতে পারি আপনাদের, ঠিক আছে, যেহেতু আমি দেখে নিচ্ছি। কিন্তু ঠিক আছে, যে প্রবলেমটা কী হয়, সেই দিন রাত থেকে আবার থ্রেটিং কল শুরু হয়, যেহেতু আমরা জানতে পারি হসপিটালের বিলটা কী ছিল। কোথায় তোমার দাদা? ওরা কোথায়? আছে। তোমার টাকা ম্যানেজ করতে টাইম লাগবে না, হুট করে সবকিছু হয় না, একটু টাইম তো দিতেই হবে দাদা। দেখো, আমার বোন সিরিয়াস আছে। হ্যাঁ, তোমরা যেটা এমন বললো না, অত হ্যাঁ। অ্যামাউন্টে টাকা আশেপাশে যেত তো একটু টাইম লাগবে না, হিউজ অ্যামাউন্ট ওটা, তুমি তুমিও কে জানো সেটা। ভাই? তুমি কে ভাই? হ্যাঁ, তুমি কে ভাই? আমি কে? তুমি কে ভাই, ওটাই আমি বলছি। তুমি ও, কে? আমি ওর বন্ধু হবো। ও তোমার বন্ধু হবে তো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার ওই লোকালে আছে, তুমি বলো না। তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো ভাই। আরে তোমার দায়িত্ব কথা আমার। বলছি তো। তোমার দায়িত্ব আমার। না, কিসের দায়িত্ব? তোমার দায়িত্ব, তোমার বাড়ি থেকে আসা পর্যন্ত আমার দায়িত্ব আমার। না না, কিসের দায়িত্ব মানে বুঝলাম না। তুমি সামনে কথা বলো। দেখো ভাই, তুমি যদি থানায় এসে কথা বলতে চাও তো থানায় এসে কথা বলো। না না, মানে দায়িত্বটা কিসে সেটা বুঝতে পারছি না তো। মানে দায়িত্ব, তুমি কথা বলো না আমার সাথে, ফোনে কেন কথা বলছো? তুমি আরে সামনে এসে এখন, কথা বলো। আরে সবার কি সামনে যাওয়া যায়? তোমারও কাজ আছে, আমারও কাজ আছে, সে তো আছে না। না, তোমারও কাজ থাকবে, ওরও কাজ থাকবে, তার জন্য কি আমার মেয়েটাকে আমি ফেলে রাখবো, মরে যাবে? কেন, সে তো আমি বলিনি। তুমি তোমরা ভাই যেটা তোমরা লোকাল যেটা ইসলামপুরের তোমরা ছেলে, যেটা আমিও তোমরা লোকাল ইসলামপুরের একদম ছেলে। একদম তুমি তোমার যেটা, নম্বরটা আমার কাছে কিন্তু ভালো মতন আছে।
আরে আমি কল ব্যাক করছি, তুমি তো আরে যখন খেয়ে খাবার দায়িত্ব তো নিয়ে time তোমার কে ভাই কে ঠুকেছে না ঠুকেছে সেটা তুমি দায়িত্ব নিয়ে তুমি ওর সাথে কম্প্রোমাইজ করে এখানে এসছো তো? হ্যাঁ তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, আসো হ্যাঁ, দেখা তো করো। তোমরা না না তোমরা যেটা তুমি অ্যামাউন্ট বলছো পারবা? আমাদের, দেখো তোমরা যেটা অ্যামাউন্ট তোমাকে বলছো আমার কাউকে ম্যানেজ আসতে হবে না, করতে তুমি টাইম লাগবে নিজে তো। দেখা করতে পারবা। তো সেই প্রবলেমগুলো যখন আমি ফেস করি, তো আমি সবাইকেই বলবো এই ধরনের দুর্ঘটনা হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সবার সাথেই হতে পারে। শুধু আমার বলে নয়, যত রাইডার আছে সবার সাথেই হতে পারে, কারণ রাস্তা পারাপারের যে সময় কেউ দেখে পারাপার করে না। ইভেন দ্যাট আরেকটা জিনিস বলে রাখি, ওই মেয়েটির কানে 2 কানে হেডফোন লাগানো ছিল, আমি বিল দিয়েছি, ওখানকার লোকরা বিল দিয়েছে, তাও উনি হচ্ছে রাস্তা পারাপার করে গেছেন, আর আমার গাড়িতে এসে এই গাড়িটা হিট করে। তো এইবার কি হয়, যেহেতু উনি একজন কলেজ স্টুডেন্ট ছিলেন, তো কলেজের ছেলেরা ওই এরিয়ায় গিয়ে আবার খোঁজ নেন যে এটা কি ঠিক না ভুল, কি হয়েছে না হয়েছে। তখন সবাই কিন্তু ওখানকার লোকালরা ইভেন দ্যাট অ্যাক্সিডেন্টের দিনেও সেই টাইমে আমার সাপোর্টও করে, যে হচ্ছে রাইডারের কোনো দোষ ছিল না, কারণ মেয়েটা রাস্তার মাঝখানে হঠাৎ করে চলে যায় দৌড়ে ক্রস করতে গিয়ে উইথ নিজের কানে হেডফোন দিয়ে। তারপর আমাদের যে প্রসিডিওরগুলো ছিল সেই প্রসিডিওরগুলো ফলো করে আইনতভাবে ওনার যা যা হেল্প দরকার ছিল ওদেরও হেল্প করা হয়, আর আমাকেও হেল্প করা হয়। আর আরেকটা জিনিস বলে থাকি, যেটা হচ্ছে যখন তোমাদের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হবে ওখান থেকে পালিয়ে যাবে না। ওই সিচুয়েশনে তোমার উচিত মানবিকতা হিসাবে লোকটাকে ঠিক করা, তাকে হসপিটাল নিয়ে যা, নিজের গাড়িটাকে থানায় নিয়ে যাও, থানায় গিয়ে সারেন্ডার করো, দেন হচ্ছে তারপরে জিনিসগুলো করতে থাকো। টোটাল জিনিসটাকে খুব পজিটিভলি কাজটা করতে, আর ঠান্ডা মাথায় জিনিসটা করতে হবে, ঠিক আছে? আর এই ধরনের স্ক্যাম কিন্তু এখন চারদিকে চলছে, তো সেই স্ক্যাম থেকে কিন্তু বেঁচে কখনো তোমায় যদি কেউ বলে যে গাড়িটা ঢুকিয়ে দেবো বা গাড়িটা ইয়ে করবো, কেস করবো, তো ভয় পাবে না, কারণ ইন্স্যুরেন্স করা হয়েছে, ইন্স্যুরেন্সে তারা ক্লেম পেয়ে যাবে, আর তোমার গাড়িও বেরিয়ে যাবে। আমার গাড়ি যেমন ইসলামপুর থানার থেকে প্রচুর হেল্প করে আমাকে, যার জন্য আমি 6 দিন আমি আমার গাড়িটা বের করি, মাত্র 6 দিনে গাড়িটা বের করি। সেটা থানার হেল্পের থ্রুতেই হয়েছে। থানার যিনি আইও ছিলেন তিনিও অনেক হেল্প করেছেন আমায়, ঠিক আছে? গাড়িটা কারণ বুঝতে পেরেছেন যে এখানে রাইডারের কোনো দোষ নেই, এখানে ভুলভাল ব্লেম চাপানো হচ্ছে। তো আমার এটাই বলা ছিল, আর বন্ধুরা এর থেকে বেঁচে থাকো, স্ক্যাম থেকে বেঁচে থাকো, সাবধানে রাইড করো। আমার মতো পজিশনে পড়লে অবশ্যই আহত হচ্ছে, তাকে নিয়ে হসপিটালে যাও, থানায় নিজেকে সিলিন্ডার করো, প্রয়োজন পড়লে থানার সাথে সহযোগিতা অবশ্যই তোমরা পাবে, যদি তোমাদের কোনো ভুল না থাকে। তো আজকের মতো এইটুকুই, আর টোটাল ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে।